নির্বাচনোত্তরকালে যত আলাপ আলোচনা হয় যে বিরোধী দল জামায়াত এবং এনসিপিকে নিয়ে সব আলোচনার মূল বিষয়বস্তু এক জায়গায় এসে থামে। সেটা হচ্ছে যে ইলেকশনে জয়ী হতে না পারা বা ক্ষমতায় না যেতে পারার আক্ষেপ। কিন্তু আসলে আরও একটা দিক আছে যেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, সেটা হচ্ছে ক্ষমতা হারানোর আক্ষেপ। তো সম্প্রতি আম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের, যে মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত, আহ, ওনার একটা ফেসবুক পোস্টিংয়ে উনি লিখেছিলেন যে সেই সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে কারা ক্ষমতায় ছিলেন ইনডাইরেক্টলি, সেটা শুনে তার হাসি পায়। মানে ইন্ডিকেট করতেছিল যে জামায়াত এনসিপির লোকেরাই তো আসলে অন্তর্বর্তীকালীন ক্ষমতা ছিল। তো সেই পোস্ট থেকে একটা জিনিস প্রমাণ হয় যে আমরা সবসময় যে বলি যে অন্তর্বর্তীকালীন সময় সরকারের মূল পরিচালক ছিল জামায়াত এনসিপির লোকেরা, বর্তমান এনসিপি। তো মাহফুজ আলমকে একসময় ডক্টর ইউনূস সেই জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেছিলেন, এবং সেটা একটা আমেরিকা নিয়ে যে ওখানে পরিচয় করিয়ে দিয়েছিলেন বড় আকারে। তো সেই মাস্টার মাইন্ডের মুখ থেকে যখন এটা বেরিয়েছে, তো বুঝতেই পারতেছেন সেই আমাদের যে স্পেকুলেশন সেটার কিছুটা ভ্যালিডিটি আসে। তো এখন ওই যে জামাত যে সবসময় এত অ্যাংরি হয়ে আছে এখন ইলেকশন নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বা বিএনপিকে নিয়ে, তো যতটা না ক্ষমতায় না যেতে পারার দুঃখ, আসলে ক্ষমতা হারানোর দুঃখ তার থেকে বেশি। নির্বাচনের সময় আপনাদের মনে আছে জামায়াতের এমপি প্রার্থী খালেদুজ্জামান একবার বলেছিল যে ঢাকা শহরে ওদেরকে একটা সিটও দিব না। তো বুঝেন কীরকম কনফিডেন্ট হলে এরকম কথা বলতে পারে। প্লাস সাধারণত সরকারে যারা থাকে, বাংলাদেশের যে ব্যবস্থা, ইলেকশনের সময় একমাত্র সরকারই বলতে পারে, অতীতে যেরকম কিছু উল্টাপুল্টা ইলেকশন হয়েছে, যে অন্য পক্ষকে কয়টা সিট দিব বা মোটেই দিব কি না, কোথায় দিব সেগুলি। তো খালেদুজ্জামানের কথা দিয়ে সেটা বেরিয়েছে যে বাপকানা এমন দে হ্যাড কমপ্লিট কন্ট্রোল ওভার দি ইলেকশন সিস্টেম, যে ওদেরকে ঢাকা শহরে একটা সিটও দিব না। তা আমার যেটা ধারণা, এই যে ইলেকশন পরবর্তীকালে জামায়াত ইসলাম যেভাবে একটু সম্পূর্ণ রকমের অসন্তুষ্ট অ্যাবাউট দি ইলেকশন, অ্যাবাউট জুলাই সনদ বা অন্যান্য সব কিছু নিয়ে, এটা সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে যে সেই 18-20 মাসের ক্ষমতা হারানোর। কারণ সেই সময় ওনারা বহু বছর পরে, বলতে গেলে 55 বছর পরে এই বাংলাদেশের জন্ম হওয়ার, এই প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করেছিলেন। তো সেই ক্ষমতাটা তার হাত থেকে চলে গেল। তো সেই জন্য বেচারাদের ডাবল দুঃখ, একটা হচ্ছে ক্ষমতা হারানোর দুঃখ, আরেকটা হচ্ছে আবার ক্ষমতায় ইলেকশনের মাধ্যমে যেতে না পারার দুঃখ।